বছর পরে তারা আবার একত্রিত হচ্ছেন। যদি না আসতাম তাহলে এই বিরল ইতিহাসের সাক্ষী হতে পারতাম না। যারা হিন্দু মুসলমানের বাড়ি আছে সবাই তাদের জায়গা ছেড়ে দিয়েছেন। তারা বাংলায় ধর্মের নামে, যারা ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ করতে চায়, জাতের নামে লড়াই লাগাতে চায়, তাদের একবার এই ইজতেমায় বিশ্ব ইজতেমা পরিদর্শনে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দাদা, বিশ্ব ইজতেমা হচ্ছে দীর্ঘ 32 বছর পরে হুগলি জেলার দাঁতপুর থানার পুইনানে আপনি এলেন, কি বলবেন? হুগলির মাটি দেখিয়ে দিল এবং বাংলার মাটি দেখিয়ে দিল বিশ্বের কাছে যে এক ঐতিহাসিক এই ইজতেমা মানে বিশ্ব সম্মেলন, ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা একত্রিত হন। 32 বছর পরে তারা আবার একত্রিত হচ্ছেন। আমি এখানকার কর্মকর্তা যারা আছেন শুনছিলাম 32 বছর আগে খুব ইয়াং অবস্থায়, আজকে যারা 10 জন তার উপরে একজন 11 জন, তাদের টিম যে কাজ করছে সেই টিম তারাও সেদিন করেছিলেন, আজকে তারা সেইভাবে সুষ্ঠু এই ব্যবস্থা করছেন। আমি যদি না আসতাম তাহলে এই বিরল ইতিহাসের সাক্ষী হতে পারতাম না। বিরল দৃষ্টান্ত আপনি ভাবুন, এখানে হিন্দু মুসলমান মিলে জমি তারা নিজেরা স্বেচ্ছায় হস্তান্তর করেছে। 3000 হেক্টর, আমি যারা 3000 একর আপনি ভাবুন, এবং 20 কিলোমিটার যারা হিন্দু মুসলমানের বাড়ি আছে সবাই তাদের জায়গা ছেড়ে দিয়েছেন। তারা সেইভাবে গাড়ি রাখছেন, কেউ মোটরসাইকেল রাখছেন, এবং এর থেকেই অর্থনীতিও কিন্তু সবল হচ্ছে। তার কারণ আমি জিজ্ঞেস করছিলাম, এক বিস্কুট বিক্রি হতো একটি দোকানে, বলল 5টা 10টা, সেখানে আজকে বিস্কুটের বিক্রি বেড়ে গেছে। স্বাভাবিকভাবে মানুষ যখন এত আসছেন এবং ছেলে মেয়ে সংসার স্ত্রী বাবা মা ত্যাগ করে এখানে এসে কাজ করছেন, তারা কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। তারা কেমনভাবে শীতে কাটাবেন, কেমনভাবে ঘুমোবেন, কর্মকর্তারা যথেষ্ট ব্যবস্থা করেছেন। যারাই কাজ করছেন তারাই কর্মকর্তা, ভাবা যায় না। এবং এখানে 1 2 3 4 5 যে বিশ্বের সব জায়গা থেকে যারা আসবেন সেই মানুষেরা তারা একত্রিত হবেন। এবং আমি মনে করি হুগলির মাটি, এক ভদ্রলোক বলে গিয়েছিলেন, তার নাম রামকৃষ্ণ, যত মত তত পথ। আবার এই ইজতেমার মধ্যে দিয়ে ইসলাম ধর্মের ধারক বাহকরা প্রমাণ করলেন যে সেই হুগলির মাটি, এর আগে হয়েছিল হাওড়ার মাটিতে, হুগলির মাটি। কারণ এই বাংলা পারে, তার কারণ বহুত্ববাদের যে ভাষা, যে সংবিধান আমাদের বহুত্ববাদকে শিখিয়েছে। গতকাল ছিল বড়দিন, চার্চে যাওয়া, এক চার্চে দেখলাম আমি জনগণ মন অধিনায়ক জয় হয়ে হচ্ছে। এবং আজকে আমরা ইজতেমার এই জায়গায় এলাম। আবার দুর্গাপুজোর সময় আমি দেখি বহু জায়গায় একত্রিত হয়ে যান, আবার ঈদের সময়ও একসঙ্গে একত্রিত হন হিন্দুরা। এখানে এই যে এমনকি আমাকে বললেন যে হিন্দুরাও তাদের যতটুকু নিজেদের অর্থনৈতিক তাদের ক্ষমতা আছেন তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হিন্দুরা এসে তো এখানে ব্যবসা করছে। হ্যাঁ, ব্যবসাও করছে, সব ব্যবসাও করছে। তো স্বাভাবিকভাবে এর থেকে ভাইচারা, ভ্রাতৃত্ববোধ, শান্তির বার্তা, এর থেকে আগামী প্রজন্মকে শিক্ষা দেওয়ার বিষয়। আর যারা বাংলায় ধর্মের নামে, যারা ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ করতে চায়, জাতের নামে লড়াই লাগাতে চায়, তাদের একবার এই ইজতেমায় 20 তারিখ 27 29 30 31-এর মধ্যে দেখে যান যে এইখানে এক বিরল দৃষ্টান্তের সাক্ষী তারা হবেন। তাদের মনের থেকে ঘৃণা, বিদ্বেষ আমার মনে হয় দূর হয়ে যাবে। এখানে যদি তারা না এসে পৌঁছন, না থাকেন, না দেখেন, তাহলে তারা এটা বুঝতে পারবেন না। আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে আমি বলি যে আপনারা এই যে সবাই কেউ কাউকে চেনে না, আমার সঙ্গে বহু মানুষের দেখা হলো এখানে। দেখুন, আমি রাজনীতি তো আমার গা থেকে মুছে ফেলতে পারবো না, কিন্তু আমি এখানে শুধু প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে আসিনি, আমি একজন ইনসান হিসেবে এসেছি। তার কারণ মনুষ্যত্বের কথা ভেবে আমি এসেছি। আমি চার্চে যাই, আমি মসজিদে যাই, এখন উরুস চলছে, এরপরে আমি গুরুদ্বারায় যাই, আমি গঙ্গাসাগরে যাব। এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য।
এখানে দুর্গাপুজোর সময়ও, ঈদের সময়ও জামা কাপড় আপনারা যেমন কেনেন, বহু মুসলিম পরিবার দুর্গাপুজোর সময়ও জামা কাপড় কেনেন। আবার ঈদের সময় আমি দেখি যে কলকাতার একটা জায়গায় একটু কম দামে জামা কাপড় পাওয়া যায়, সেইটা হচ্ছে খান্না সিনেমার ওখানে, এপাশ থেকে ওপাশ। সেখানে হিন্দুরা মুসলমানরা একসময় দুর্গাপুজোর সময়ও কেনেন, ঈদের সময়ও কেনেন, এবং শ্যামবাজারের মুখে। তো এই যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে যারা বিনষ্ট করতে চায় তাদের একবার এসে দেখা উচিত। তারপরে তাদের মন থেকে কালিমা, তাদের মন থেকে ঘৃণা, তাদের মন থেকে দূষণ দূর হয়ে যাবে, আমি আশা করি। আমরা কথা বললাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সাথে। বিশ্ব ইজতেমা পরিদর্শনে তিনি এলেন এবং তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, তিনি একজন সাধারণ মানুষ হিসেবে এলেন। সেই চিত্র আপনাদের সামনে সরাসরি এক্সক্লুসিভ আমরা শুভঙ্কর সরকারের সাথে কথা বললাম। এমনই আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন SSTV পাবলিক। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে।